আপনার নামটা তো বলে যেতে পারেন। কি করছিস? স্পর্শ অনুভব করছি। এই কি যেন লিখতেছে? ওর নাম লিখছে। কিভাবে বুঝলি? ওর হাসি দেখে। মাধবীলতা। আপনি আমাকে আইডি দিলেন না কেন? আমি না আপনার আইডি খুঁজে পাচ্ছিলাম না। আপনি আবার কেন আসছেন? আপনাকে খোঁজার জন্য। প্লিজ আপনি চলে যান, আমার খুব সমস্যা হবে। চলে যাব, কিন্তু এক শর্তে। কি? আমি চলে গেলেও আপনি আমাকে টেক্সট করবেন। চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, কলেজের রাস্তা তো চেনাই আছে আমার। আচ্ছা ঠিক আছে, দিব। এভাবে আমাদের কথা বলা শুরু হয়। যদিও কথা টেক্সটেই হতো, তাও খুব কম সময়ের জন্য। কিন্তু তার একটা মেসেজ পেলে কোনো কারণ ছাড়াই আমার মুখে হাসি ফুটে। আপনার বাগান বিলাস ভালো লাগে? খুব ভালো লাগে। আমার এক পাশে দুঃখ বিলাস, আর এক পাশে বাগান বিলাস, হৃদয়ের মাঝে তুমি। বাহ, আর আমার কি কি ভালো লাগে? তোমার সবকিছুই আমার ভালো লাগে। তোমার মিষ্টি হাসি, মায়াবী দুটো চোখ, তোমার রেশমি চুল যখন বাতাসে দোল খায়, তোমাকে প্রথম দেখায় আমার মনের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে তা দিন দিন বেড়েই চলছে। আমার না তোমার সাথে ফোনে খুব কথা বলতে ইচ্ছা করে। একটা কল করি? না, আমার কথা বলতে সমস্যা, যে কোনো সময় বাবা চলে আসতে পারে। 15-16 দিন কেটে গেলেও মাধবীলতার সাথে এখনো ফোনে কথা হয়নি আমার। প্রিয় মানুষটার একটা মেসেজের জন্য অপেক্ষার মাঝেও একটা মিষ্টি অনুভূতি আছে, সেটা আমি এখন বুঝি। ও সারাদিন আমাকে অপেক্ষা করতো, কিন্তু তার মেসেজের রিপ্লাই দিতে দেরি হলেই সে উল্টা আমার উপর দোষ চাপাতো। কখন হাই দিলাম আর রিপ্লাই নাই কেন আপনার? অন্য রুমে ছিলাম। বুঝতে পেরেছি, ইগনোর করছেন। তোমাকে না ইগনোর করার সাহস আছে আমার, না অন্য কারোর সাথে কথা বলার সময়? হয়েছে হয়েছে, মিথ্যা মিথ্যা বলে আমাকে খুশি করাতে হবে না। মিথ্যা না, আমি শুধু তোমাতেই আসক্ত। খুব তো সুন্দর করে কথা বলতে পারে, গার্লফ্রেন্ড নেই কেন? কখনো মায়ায় পড়িনি তাই। দেখতে দেখতে একটা মাস কিভাবে কেটে গেল তা বুঝতেই পারলাম না। তোমার পরিচয় তো পাইলাম, কিন্তু এখানে কেন আইছো সেটা তো বুঝলাম না। আমি আসলে মাধবীলতাকে ভীষণ পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই। আচ্ছা বাবা, তুমি লতারে কতদিন ধরে চেনো? বেশ কিছুদিন যাবৎ আমাদের কথা হচ্ছে। এই লিটন, ভুল করে আইছো না তো? দেখো বাবা, আমার মনে হয় তোমার কোথায় যেন একটা ভুল হইতেছে। আমার মেয়ে তো বোবা, কথা বলতে পারে না। যে আঙ্কেল কথা বলতে মানে আমাদের মেসেজে কথা হয়েছে। আচ্ছা তুমি ভাইবে চিন্তা আইছো তো? আমার মনে হয় লতা যে কথা বলতে পারে না এটা তুমি জানো। যে আমি জানতাম না। দেখো, আমার মায়ের আমি ছোটকাল থেকে অনেক আদর করে বড় করছি। আমি আমার পুরো জীবনটাই ওর জন্য স্যাক্রিফাইস করে দিছি। আমি এমন একটা ছেলের কাছে আমার মেয়েরে দিতে চাই যে কিনা আমার থেকে বেশি ভালোবাসবে। বাবা, তুমি কি পারবা আমার মায়ের লতারে আমার থেকে বেশি ভালোবাসতে? দেখো, দেখা ভালো লাগা আর একটা বোবা মেয়েরে নিয়ে সংসার করা এক কথা না। তুমি ফিরে যাও, আমার আবার একটা কাজ আছে, চাটা কিছু খাই যেও। অর্ণবের মা, তোমার ছেলে কিন্তু পাগলামি শুরু করছে, ওকে বোঝাও। আরে যে মেয়েটা কথা বলতে পারে না, এইরকম একটা মেয়ের সাথে কিভাবে সে সম্পর্কে জড়ানো? হ্যাঁ, আমি সারা রাত এটা নিয়ে ভেবেছি, কোনো রকম কোনো কুল কিনারা করতে পারছি না। তুমি বোঝাও ওকে। আচ্ছা, অর্ণবের সাথে একটু আলাপ করলে ভালো হতো না? এটা কি কোনো স্বাভাবিক ঘটনা? তো তুমি তোমার ছেলেকে বোঝাও ভালো মতো। তাহলে একটা কাজ করো, ফোন করো। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই সাহেব। আসলে আমরা খুবই লজ্জিত। আমি আমার ফ্যামিলির অনেকের সাথে কথা বলেছি এই বিষয়টা নিয়ে, কিন্তু কেউ আসলে পজিটিভ কোনো সায় দিচ্ছে না। কোনোভাবেই আমরা আসলে এটা মেনে নিতে পারছি না। আমরা অত্যন্ত দুঃখিত। আপনি প্লিজ আমার ছেলেকে ক্ষমা করে দেবেন। তোমার ফ্যামিলি থেকে যেহেতু সবকিছু না করে দিয়েছে, আজকের পর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না, প্লিজ। বাবা কেন ফোন দিয়েছিল ওদেরকে? আমি আমাদের ডিসিশন ওদেরকে জানিয়ে দিয়েছি। কার সাথে কথা বলে ডিসিশন জানিয়েছো? আমি আমার ফ্যামিলির লোকজনের সাথে কথা বলে ডিসিশন নিয়েছি। ডিসিশনটা আমি নিয়েছিলাম ওকে বিয়ে করার, সংসার আমি করবো ওর সাথে। তুমি আমার সাথে কথা না বলে ওদেরকে কিভাবে ডিসিশন জানাতে পারলে বাবা? তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। কিন্তু মানুষটাকে আমি ভালোবাসি বাবা, এই জিনিসটা একটাবার দেখলে না তুমি? তুমি ভালো মন্দ দেখছো, সমাজ দেখছো, তোমার পরিবার দেখছো, কিন্তু তুমি আমার ভালোটা দেখছো না। আমি ভালোবাসি মানুষটাকে। ও একটা মানুষ কথা বলতে পারে না, এই কারণে তার সাথে আমি সংসার করতে পারবো না, সারাটা জীবন কাটাতে পারবো না। মানুষটা খারাপ হয়ে গেল। কথা বলছি কারণ তোমরা আমার সাথে অন্যায় করছো। তোমার বাবা তোমার ডিসিশন নিতে পারে সে? না,
আমার ডিসিশন আমি নিব, কারণ এটা আমার জীবন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি আবার কেন আসছো? আমি জানি না আপনার আমার বাবা মার সাথে কি কথা হয়েছে আঙ্কেল, তো আমি এখনো লতাকে বিয়ে করতে চাই। শোনো অর্ণব, একটা কথা শুনে না, আমার মাইয়ারে এমন কোনো ফ্যামিলিতে দিতে চাই না যেখানে সে অসম্মান হোক। আগে আঙ্কেল প্লিজ আপনি এভাবে বলবেন না, আমি জাস্ট লতার সাথে একটু কথা বলবো, বেশি না, একটু কথা বললেই আমার। শোনো, লতা তোমাকে এখন বিয়ে করতে চায় না। লতা আমাকে বিয়ে করতে চায় না? লতা নিজেই বলেছে? হ্যাঁ, আঙ্কেল প্লিজ আঙ্কেল একটাবার একটু কথা বলতে দেন না লতার সাথে আমাকে আঙ্কেল। আমি ওর মুখে একটাবার শুনি যে ও আমাকে বিয়ে করতে চায় না। চুপ করো তবে, অযথা কথা বলবো না, তুমি এখান থেকে চলে যাও। আঙ্কেল আমি এখান থেকে যাবো না লতার সাথে কথা না বলে। কেমন আছো তুমি? আমি জানি তুমি আমার লতা, আমি জানি আমার উপর তুমি রাগ করে আছো, অভিমান করে আছো। আমি কথা বলেছি বাবা মার সাথে, তো সব ঠিক হয়ে যাবে। তাদেরকে আমি লতা আমি তোকে ভালোবাসি লতা, লতা প্লিজ প্লিজ লতা প্লিজ লতা লতা कभी मुझको हंसाए कभी मुझको रुलाए कोई जाए जरा ढूंढ के लाए न जाने कहाँ दिल खो गया 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 मुझे नींद न आए मुझे चैन न आए कोई जाए जरा ढूंढ के लाए न जाने कहाँ दिल खो गया न जाने कहाँ दिल खो गया न जाने कहाँ दिल खो गया जान से भी प्यार তুমি আমার অনেক শখের একজন মানুষ, তাই তোমাকে নিয়ে আমার শখের কমতি ছিল না। একসাথে পাহাড়ের চূড়ায় উঠবো, তোমার পাশে বসে সমুদ্রের গর্জন শুনবো, তোমার কোলে মাথা রেখে পূর্ণিমার চাঁদ দেখবো, দুজনে একসাথে বৃষ্টিতে ভিজবো। তুমি আমার সুখ ছিলে, তোমাকে পেয়ে নিজেকে পৃথিবীর সবচাইতে সুখী মনে হয়েছিল। তোমার কাছে আমি ভালোবাসা শিখেছি, জানো তোমার জন্য না আমি প্রায়ই বসে আসতাম। আজও তোমার পছন্দের লাল শাড়ি পরেছি, কিন্তু মানুষ খুব কমই তার শখের মানুষটাকে পায়। আমিও পেলাম না, হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না, তাই ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু আফসোস থেকে যাবে, যারা তোমার যোগ্য তারা আমার মতো তোমাকে ভালোবাসতে পারবে কি? তুমি ভালো থেকো, সুখে থেকো। আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম। ইতি, তোমার মাধবী লতা।